Once again, I make this another video. তো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও তৈরি করলাম। সেটা হচ্ছে ঢাকা টঙ্গী থেকে নরসিংদী যেই রাস্তাটা আছে হাইওয়ে, সেই রাস্তার ভিডিওটা এবং রাস্তার আশেপাশে যে পরিবেশগুলো সেটাই আপনাদেরকে তুলে ধরবো। তো অবশ্যই সাথে থাকবেন, আপনারা আমার সাথে দেখানোর চেষ্টা করতেছি, একটু সবাই দেখেন। আসলে ঢাকা টঙ্গী থেকে নরসিংদী সিএনজি দিয়ে একটি ট্যুর দিলাম। আসলে এই ট্যুরটা ছিল অসাধারণ। তো কে কে টঙ্গী থেকে নরসিংদী সিএনজিতে গেছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। দেখেন রাস্তার দুপাশে এত সুন্দর এত সুন্দর গাছপালা, আসলে দেখলেই মানে চোখে একটি ভালো লাগার বিষয়। এবং পাশে একটি নদী দেখতে পাইতেছেন। নদীটা প্রায় পুবাইলের কাছাকাছি। তো পুবাইল থেকে আমি আপনাদেরকে একটু দেখানো শুরু করলাম। টঙ্গী যেহেতু একটু যানজট, তাই দেখালাম না। এখানে প্রচুর যানজট রয়েছে। তো দেখতে থাকেন আমার সাথে। যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার ভিডিও দেখেন নিয়মিত। তো আমি সবসময় হয়তো বড় ভিডিও ছাড়তে পারি না, তো আজকে একটি ব্লগ ভিডিও বানালাম। তো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আসলে সিএনজির ভিতর থেকে ভিডিও করাটা খুবই একটি টাফ বিষয়, একটু নাড়াচাড়াটা একটু বেশি হয়। তবু চেষ্টা করছি আপনাদের জন্য একটু ভিডিও বানানোর জন্য। তো এই ভিডিওটা আমি বিশেষ করে ইউটিউবের জন্য এবং ফেসবুক পেজের জন্যই বানিয়েছি। তবে চেষ্টা করব দুই জায়গায় আপলোড দেওয়ার জন্য। তো আমরা এই মুহূর্তে কোন জায়গায় আছি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি চিনেন এই জায়গাটা। আর এই জায়গা থেকে আস্তে আস্তে করে আমরা চলে যাইতেছি ঠিক কালীগঞ্জের দিকে। কালীগঞ্জ যখন যাব, কালীগঞ্জ থেকে খুব দ্রুতই চলে যাব গোরাশাল পার হওয়ার পরেই পাঁচদোনা। তো দেখেন কেমন লাগতেছে। রাস্তাটা ছিল সেই ফাঁকা। আসলে এরকম ফাঁকা রাস্তা খুব কমই পাইছি। তো ওই দিন যে ফাঁকা রাস্তাটা পাইছি, তাই ভাবলাম যে ভিডিওটা নেওয়া যায়, একটা ব্লগ ভিডিও বানানো যায়। আসলে প্রত্যেকটা মানুষ চায় প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য এবং ভালো কিছু দেখানোর জন্য। তো আমিও আপনাদের জন্য একটি প্রাকৃতিক পরিবেশে রাস্তার ভিডিওটা নিলাম এবং সবুজ গাছপালা দুদিকে। অনেকেই প্রাকৃতিক পরিবেশ দেখতেও চায়। আমাদের প্রবাসের ভাই বোনেরা অনেক সময় এরকম প্রাকৃতিক পরিবেশে গ্রামের ভিডিওগুলি দেখতে চায়, কারণ প্রবাসে থেকে বাংলাদেশের সেই প্রাকৃতিক সৌন্দর্যগুলি দেখে তারা অনেক আনন্দ পায়। এজন্য এই ধরনের ভিডিওগুলি দেখতে চায় আমাদের প্রবাসী ভাই বোনেরা। তো প্রবাসী ভাইদের জন্য বলবো, আপনারা যেখানেই থাকেন, যে দেশেই থাকেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের জন্যই আমাদের দেশ সুন্দর, আমাদের দেশ অর্থনৈতিক মুক্তি লাভ করছে। আপনাদের শ্রমের কথা ভোলা যাবে না। যেখানেই থাকেন ভালো থাকবেন। এবং আমি যে সিএনজিতে উঠছি, পিছনে ছিলাম আমরা 3 জন, সামনে ছিল 2 জন, ড্রাইভার বাই সহ 6 জন। মোট 6 জন মানুষ আমরা এই সিএনজি দিয়ে যাইতেছি। আসলে একটু ভয়ও লাগতেছে, আবার আনন্দ লাগতেছে এই কারণ রাস্তায় কোনো জ্যামজট নাই। দেখেন রাস্তার পাশ দিয়া গরু মহিষ এগুলো নিয়ে যাইতেছে, আর মাঝে মধ্যে একটা অটো গাড়ি, রিক্সা এরকম চলাচল করে। তো আমরা এই মুহূর্তে কিন্তু প্রায় কালীগঞ্জের কাছাকাছি আছি। কালীগঞ্জের দিকে আস্তে আস্তে সামনে গোরাশালের দিকে আগাইতেছি। আপনারা কি কেউ সিএনজি দিয়ে এভাবে যান? কেউ কি গেছেন টঙ্গী থেকে নরসিংদী? অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। একটু নাড়াচাড়া হইতেছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে স্থির রাখতে পারতেছি না ক্যামেরাটা ভিডিও করার সময় স্থির রাখাটা আসলে খুবই কঠিন।
গাড়িটা একটু জাঁকানি দিয়ে উঠে, এই জন্য স্থির রাখতে পারতেছি না। যাই হোক, যতটুকু পারছি আপনাদের জন্য তুলে ধরছি। অবশেষে আর কিছু বলার নাই, তবে এতটুকু বলার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রাস্তায় সেফ জার্নি করার চেষ্টা করবেন। এবং ড্রাইভার মামাদের জন্য একটি কথা বলতে চাই, এবং ড্রাইভার ভাইরা যেন খুব সুন্দরভাবে গাড়ি চালায়, যেন কোনো ক্ষতিগ্রস্তের সম্মুখীন না হয়, এজন্য সাবধানতা থাকা খুবই জরুরি। প্রত্যেকটা ড্রাইভার ভাইদের একটা রিকোয়েস্ট করব, ওভারটেক করবেন না। ওভারটেক করলে হয়তো বিভিন্ন ধরনের ঝামেলা পোহাতে হয়, এমনকি একটু ভুলের জন্য মানুষের প্রাণও চলে যেতে পারে। সুতরাং ওভারটেক না করে সবাই একটু চেষ্টা করবেন নিয়ম মেনে, ট্রাফিকের আইন মেনে গাড়ি চালানোর জন্য। তাহলে আমাদের এবং যাত্রীদের কোনো সমস্যা হবে না এবং আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এটাই আমার বলার ছিল। আসলে সকল সুখের মূল হচ্ছে কি? স্বাধীনতা। আর স্বাধীনতা সুন্দরভাবে বজায় রাখতে হবে স্বাধীনতাকে। তো অবশেষে আমরা চলে আসছি। যাই হোক, সবাই স্বাধীনভাবে চলবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে চলবেন, এই বলে আমার ভিডিওটা আমি শেষ করছি। আমি গোরাশাল চলে এসেছি এই মুহূর্তে। গোরাশাল অনেকেই দেখে হয়তো বুঝতে পারছেন কোন জায়গায় আসছি। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ভালোভাবে